দুই তিন শুরু হয়ে গেছে। আমাদেরকে এখানে এনেছেন, আমরা খুশি না বেজা? খুশি। আমরা সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অ্যারাবিয়ান হজ ট্রাভেলস প্রত্যেক কাফেলায় হাজিদেরকে যে কোনো মূল্যে এখানে আনে। অনেকে খরচের ভয়তে আসতে চায় না। এক হাজি একবার এসে বলল, ভাই আমি যে 1.5 লাখ টাকা দিয়ে হজ করেছি, তা লোহিত সাগর দেখে আমার টাকা উঠে গেছে, হজ করেছি পাও। আবেগে বলে ফেলেছে, এটা খারাপ কথা না। তো সম্মানিত উপস্থিতি, আমি যদি বলি, আমরা তো অনেকেই জানি না, এই সাগরের নাম হলো লোহিত সাগর। কি সাগর? যেটাকে এই দেশের মানুষ বলে থাকে আরব সাগর। এবার এদিকে তো এই আরব সাগর, আমার কথা খেয়াল করবেন, এটা হচ্ছে সৌদি আরব, কেমন? ঠিক এর অপোজিট সাইডে হলো মিশর, অপোজিট সাইডে। আর মিশরের ওই কোনা দিয়ে ওই পাশে, মানে সৌদি বর্ডার আর বেশি দূর নাই, ওই পাশে হলো জর্ডান। ওই পাশে কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী, এখান থেকে 6000 বছর আগে, কয় হাজার? 6000 বছর আগে এই লোহিত সাগরের একটা কিনারা চলে গেছে নীল নদ, যেটা মিশরে ঢুকে গেছে। কেমন? নীল নদ যেটা মিশরে ঢুকে গেছে। এবার মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেয়। ফিরাউন হচ্ছে তার শত্রু। ফিরাউন যখন বুঝাইতে যখন ফিরাউনের হিদায়াত হলো না, তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক খেয়াল করেন, ওদিক তাকালে তো হবে না ভাই, সে যেখানে আছে ওদিক খেয়াল করা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দাওয়াত দেয়। ফিরাউন এটা সহ্য করতে পারে না। যুগে যুগে আবু জাহেল, ফিরাউন, আবু লাহাব, এরকম তো আসছে। তো ফিরাউন যখন তাকে বাধা দিতে লাগলো, এই পর্যায়ে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের 12,000 যারা তার সাথী ছিল, তাদেরকে নিয়ে তারা ছুটতে লাগলো। এক পর্যায়ে এসে ওই লোহিত সাগরের পাড়ে এসে তারা অবস্থান করলো। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে বলে নীল নদে ফিরাউন মরেছে, আবার কেউ কেউ বলে লোহিত সাগরে। কোরআন বলছে সাগরের কথা, এবং লজিক এবং ভূগোল যেটা বলে ওটাও সাগর, এই আরব সাগরে। কেমন? সাগরের ত্রিমোহনার থেকে নীল নদ চলে গেছে। মুসা আলাইহিস সালাম নীল নদের গোড়া এবং সাগর পাড়ি দিয়ে জর্ডানে গেছেন। কেমন? আচ্ছা, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফিরাউন দাবড় দিছে। দিয়ে যখন এই লোহিত সাগর ওই মিশরের ওই কোনায়, ওখানে তো আর আমাদের যাওয়া সম্ভব না, ওই কোনাতে মনে মনে আমরা চিন্তা করি ওই পাড়ে এরকম এসে মুসা আলাইহিস সালামকে দাবড় দিয়ে এনে রাখছে। রাখার পরে মুসা আলাইহিস সালাম সাথীরা ভয় পেয়ে গেছে। কেউ তো বলে উঠছে, মুসা তুমি তোমার সাথে, তুমি তোমার আল্লাহরে নিয়ে তুমি এখন যা করবা করো, আমরা আর এর ভিতরে নাই। আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালামকে শিখাই দিলেন। মুসা আলাইহিস সালাম সাথীদেরকে বললেন, ইয়া আমার সাথীরা, ইন্না মাইয়া রব্বি, তোমরা শোনো, নিশ্চয়ই আমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। তিনি বললেন সায়াহদি, সাউফা আসে অতি সত্তর দূরত্ব বোঝানোর জন্য। তিনি সাথীদেরকে বললেন, হে আমার সাথীরা শোনো, আমার সাথে আমার প্রভু স্রষ্টা আছে, অতি শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা শুনে এত খুশি হলেন এবং সাথে সাথে বললেন, ইয়া মুসা ইদরিব বিআসাকাল বাহর, হে মুসা তোমার হাতে যে লাঠি আছে ওটা দিয়ে সমুদ্রে বাড়ি মারো। সুবহানাল্লাহ। বাড়ি মারলো, 12টা রাস্তা হলো। বনী ইসরাঈলের 12,000 মানুষ ওই রাস্তা দিয়ে পার হয়ে ওই পার চলে গেলেন। এদিকে ফিরাউন তার লোক লস্কর নিয়ে এখানে এসে গেছে। এখানে এসে এবার ফিরাউন, যারা অহংকারী, হিংসুক, অহংকারী, তারা কখনো নিজেকে ছোট মনে করতে পারে না। তারা সব সময় নিজেকে বড় মনে করে আমি উপরে। অহংকারী, হিংসুক, নাফরমান ফিরাউন এসে বলতেছে, দেখছো তোমরা তো মনে করো আমি ক্ষুধা না, আমি যদি ক্ষুধা না হতাম তাহলে পানি এইভাবে ফাঁক হয়ে রাস্তা হতো না। বলেন নাউজুবিল্লাহ। ওরা সব হতভম্ব হয়ে গেছে যে আসলেই তো রাস্তা হয়েছে, তাহলে নিশ্চয় আমাদের প্রভু ফিরাউন পার হবে। এক পর্যায়ে ফিরাউন বললো যে চলো মুসারে ধরো, এই গ্রামটা এই বিশাল রোড দিয়ে যায়, মুসারে ধরো। এখন জানোয়াররা অনেক কিছু বুঝতে পারে, হায়াওয়ান জানোয়ার অনেক কিছু বুঝতে পারে। ওদের যে ঘোড়ায় এই লোহিত সাগরে নামবে না। তখন একটা মায়া ঘোড়াকে সামনে দিয়ে কৌশল করে জোর জবরদস্তি করে কাফেলাকে ওর ভিতর ঢুকাই দিতে। আল্লাহ তাআলা বললেন, কুন
হয়ে যাও, সাথে সাথে পানি আগের মতো এরকম নীল লোহিত সাগর এরকম পানি বরাবর হয়ে গেল। গেলে এবার তার সাথী সমন্ত যা ছিল ফিরাউনের সাথে সব হাবুডুবু খাচ্ছে, একবার ডুবে একবার ওঠে, পানি খাইতে খাইতে সব মরে গেছে। বাকি আছে ফিরাউন। ফিরাউন এবার হাবুডুবু খাচ্ছে। তো তখন ওর মনে হলো যে নিশ্চয়ই আল্লাহ আমার সুবাসছে। ও আল্লাহরে বলল কি যে এ আমার আল্লাহ। ফিরাউন বলল যে আমি তো ঈমান আনিছি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ আমাদের তো সুবাসছে, সুবাউকা। আমি তো ঈমান আনিছি ওই সত্যের উপরে যেই সত্যের উপরে বনি ইসরাঈলরা ঈমান আনিছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এই জন্য বলতে হবে, আল্লাহরে যুক্তি তর্ক দিয়ে বুঝায় যে আমি কার পরে ঈমান আনিছি, তুমি না বুঝলি বোঝো। সরাসরি আল্লাহরে বলতেছেন আল্লাহ আমি তো তোমার পরে ঈমান আনিছি, আমার মাইরে না। শয়তান যুক্তি দেয়, শয়তান খালি কি দেয়? যুক্তি দেয়। ওরকম কিছু লোক আছে মনে শয়তান আসর করে, যাই বলবেন তুমিও উমরা করে আসো, দেখেন যুক্তি দেবে। মায়ের বিয়ে দিনই হবে নিয়মনি, ছোট মসজিদ আছে করবানি তুমি যাও, এরকম শয়তান হলো খালি যুক্তি দেয়। ফিরাউন বলল যে আল্লাহ আমাদের সুবাউকে, আমি এখন ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই ইলাহের উপরে যে ইলাহের উপরে আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপরে বনি ইসরাঈলের ঈমান আনছে। আল্লাহ তাআলা গুস্সা হয়ে গেলেন, খুব রাগ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল আন, এখন। আল আন মানে কি আরবিতে এখন। ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বললেন ফিরাউন সময় তো শর্ট, সময় শেষ, আর সময় নাই, লোহিত সাগর উঠে আর সময় নাই, এখন আর হবে না। তুমি তো এর পূর্বে 4000 শিশু হত্যা করেছো আমার নবী দুনিয়া আসবে বলে, তার থেকে মুক্ত করার জন্য। এখন আর সময় নাই। ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি তো সন্ত্রাসী, তুমি তো জঙ্গি, মানুষ মারিছো, সুতরাং তোমার আর এখন কি নাই? মুক্তি নাই। ফিরাউন ডুবে গেল। আল্লাহ তাআলা বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বললেন আপনি ছিলেন কম না, শোনো, তুমি যে আমার অনেক সময় লেগে এই মুহূর্তে তোমার আমি নুনাজ্জিকা বিবাদানি, বদন মানে শরীর। আল্লাহ বললেন তোমার শরীরটাকে আমি নাজাত দিয়ে দেব, মুক্ত করে দেব। কিসের থেকে? পচা পশুতি খাবে না, হিংস্র প্রাণী খাবে না, তিমি মাছে খাবে না, কোনো কিছুতে খাবে না। জঙ্গলের প্রাণী, মাটি কিছুতে তোমার খাবে না। তোমার শরীরকে আমি কি করলাম? নাজাত দিলাম। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার শরীর ভালো থাকবে, কিয়ামত পর্যন্ত কিছুতে শোবে না। লিতাকুনা, কেন ভালো রাখবো তা শোনো। তা এত খুশি আর কিছু নেই। আল্লাহ বলতেছে লিতাকুনা, এই লাম হলো তালিল, মানে ব্যাখ্যা করে বলছে শোনো, অত খুশি হওয়ার দরকার নেই। তোমার এই যে আমি ভালো মানে শরীর পচাবো না কেন, এটা তো শুনবা, যাতে করে তুমি লিতাকুনা, যাতে করে তুমি হতে পারো লিমান খলফাকা আয়া, ওই ব্যক্তি যে নব্য ফিরাউন শেখ হাসিনা গড়ে উঠবে তার জন্য নিদর্শন হয়ে তুমি থাকতে পারো। কেমন? লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, আর মানুষদের মধ্য থেকে এরকম অগণিত অসংখ্য এরকম নিদর্শন পৃথিবী জুড়ে আছে, কিন্তু মানুষ কি করে না? হিদায়াত আনে না। আল্লাহ তাআলা বললেন সম্মানিত উপস্থিতি, তো এই হলো সেই সাগর, লোহিত সাগর, বিশাল এরিয়া নিয়ে। কিন্তু ফিরাউন এই দিকে ডুবে মরছিল, ওই জর্ডান বরাবর এসে মুসা আলাইহিস সালাম জর্ডানের পরবর্তীতে নবুয়াতি কি করেছেন? নবুয়াতের বিস্তীর্ণ বিস্তার ঘটিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সেইখানে আনলেন, আমরা আসতে পারলাম, এটা আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহর বড় নিয়ামত। আমরা ঘুরে ঘুরে দেখব, এখানে মাগরিবের নামাজ আদায় করব। এই মসজিদটা হলো ঝুলন্ত মসজিদ। কেমন? এটা ঝুলন্ত মসজিদ। আগে ওইদিকে সাগর ছিল, একবার সাগরের মাঝখানে এটা ছিল। আর এবারে কেউ কেউ নীল সাগরও বলে, মানে লোহিত সাগরের পারে আছি, পরিষ্কার ভিডিও কল দিয়ে দেখ। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এই লোহিত সাগর পাড়ে আনলেন, আমরা দেখলাম। এবং ফিরাউনের সংক্ষিপ্ত কথা আমরা শুনলাম। ফিরাউনকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এখনো পর্যন্ত সেই ফিরাউন আছে না নাই? একটা নৌকো পড়ছিনি। আশ্চর্য হয়ে ইন্ডিয়া আছে। আশ্চর্য হয়ে মরিস বুখাইলি নামের একজন বিজ্ঞানী গবেষণা করলেন, করে যখন ফিরাউনের লাশ এখানে পাইল মিশরে, এখান থেকে পাঠাইল কোথায়? জার্মানিতে।
জার্মানিতে ডক্টর মোহাম্মদ ভাই, ওটা আমি গবেষণা করার প্রধান, ওই একটা বলে গবেষণা করে কি করে নিল। উনি খ্রিস্টান ধর্মের কিতাবাদি দেখতে লাগলো, কিছু পায় না। ইহুদি ধর্মের তো দেখলো, কিছু পাইলা, কিন্তু সব দেখে থেকে একজন বলল যে কোরআনে এই বিষয় আছে। তখন উনি কোরআন খুলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে চাইলো, দেখে যে কোরআনে আসলে আছে। তখন উনি মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল আর বলল যে কোরআনের ভুল ধরার জন্য আমি গবেষণা করে আর কোরআনের আয়নায় আমার জীবনের সমস্ত ভুল ধরা পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে নিদর্শন দেখালেন আজকের থেকে, আগেও ছিল, আজকের থেকে আরো ইমান দিল, তো আজকে কি আসবে না? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। এই ইমানি জজবানি আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। এদিক ওদিক আসি সোজা হয়ে যাবো। যাদের দাড়ি ছোট আছে, দাড়ি নাই, দাড়ি রাখবো। নামাজ পড়ি না, নামাজ পড়বো। তারপরে হজ করার নিয়াত করবো, দান সদকা বাড়াই দিব। ব্যবসায় ভেজাল। হ্যাঁ, দেশের জন্য, হ্যাঁ দেশের জন্য এবছর সবাই আমরা এক সপ্তাহ সবাই সব জায়গায় প্রচার প্রসার এবং বলবো যে এবছর একটা ইসলামের খেলা হবে, ঠিক না? কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। দুই দল শুধু খেলা দেখাইছে, খেলা দেখায় দেশটা চুরি করে আমেরিকা আর কানাডায় বাড়ি বানাইছে। আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই বছর আমরা ফেব্রুয়ারি মাসে আমরা একটা খেলা দেখাবো, ইসলামের বিজয় হবে। ইসলামের প্রতীক দাঁড়ি করলে আমরা সবাই ভোট দেবো। তৌফিক দান করো, ইসলামকে তুমি বাংলাদেশে বিজয় করে দাও। আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই কথা বলে আমি আমার এখানে শেষ করছি। ইব্রাহিম ভাই কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আর আমাদের কোনো কথা নেই, এখন ঘুরে ফিরে দেখেন, ওইদিকে যেতে পারবেন, এইদিকে যেতে পারবেন। আজান দিলে সূর্য ডোবা দেখে আজান দিলে আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলে দোয়া করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ইসলামের দাওয়াতের কিছু অংশ আপনার আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাবিয়ান হজ ট্রাভেলস সর্বদা হাজিদের খেদমতের জন্য উতলা হয়ে থাকে। আল্লাহ রহমতে হাজিরা সর্বদা সবসময় আমাদের সাথে এসে পরিতৃপ্ত লাভ করে এবং সর্ব অবস্থায় হাজিদেরকে আমরা সুন্দর সেবা নিশ্চিত করে থাকি এবং আমরা কমিটমেন্টের ব্যাপারে খুব সচেতন। আমরা যদি বলি দূরে হোটেল দূরে হয়, যদি বলি কাছে হোটেল ওটা মিস হয় না আল্লাহর রহমতে। তো আপনারা দেখতেছেন আমরা লোহিত সাগরের এখন খুব কাছে আছি। এখানে আমরা যদি বলি এই যে এখানে একটা টাওয়ার বানানো হয়েছে এবং সাগর, এই যে বিরাট সাগর, এই সেই নীল সাগর আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর অশেষ মেহেরবানি যে এখানে আমরা আসতে পেরেছি। এই যে জাহাজ, কার্গো, লঞ্চ, এখানে সকল ধরনের যানবাহন এবং এই যে বিশাল সাগর, সৌদি আরব, জর্ডান, মিশর জুড়ে বিরাট সাগর। এই সাগরকে মূলত লোহিত সাগর বলা হয়ে থাকে এবং আপনারা যারা হজ বা উমরায় আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরাবিয়ান হজ ট্রাভেলসের সাথে। আরাবিয়ান হজ ট্রাভেলস সর্বদা সুন্দর খেদমত আঞ্জাম দিয়ে থাকে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা আরাবিয়ান হজ ট্রাভেলসের মাধ্যমে হজ বা উমরা করতে পারবেন। যোগাযোগ করুন 01944 25 80 12। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই যে দেখতেছেন আমাদের মহিলারা সকলে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অশেষ মেহেরবানিতে এক জায়গায় দাঁড়ান। আল্লাহর অশেষ মেহেরবানি। কেমন লাগতেছে বলেন? আবু জাহেল ফিরাউন সব দেখা শেষ, মাশাআল্লাহ।